আজ থেকে প্রচার শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক এবং 1-to-1 বিতর্কের চ্যালেঞ্জ করছেন, কারণ 21-এর হারের পরে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়েছে বলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 1-to-1 বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি সরকারকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। অভিষেক আজকে চ্যালেঞ্জের সুরে লিখেছেন যে 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পগুলিতে 1 পয়সা বরাদ্দ করেনি কেন্দ্র, এবং তিনি যে গোটা বিষয়টা সম্পর্কে তথ্য সহকারে জানানোর জন্য প্রস্তুত। যদি তিনি ভুল হন তাহলে বিজেপির উচিত হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করার। এরপরই বিজেপি শিবিরের তরফ থেকে জানানো হয় যে তারা যে তথ্য দিচ্ছেন সেটা যথাযথ। এরই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করে জানিয়েছেন যে আজকে বিকেল 3টের সময় ময়নাগুড়িতে তিনি থাকবেন, সেখানে বিজেপির তরফ থেকে শ্বেতপত্র প্রকাশ করা হোক এবং গোটা পরিস্থিতি কি সে সম্পর্কে জানানো হোক। আজকে থেকে তৃণমূল কংগ্রেস তাদের প্রচার শুরু করছে এবং তার নামও দেওয়া হয়েছে জনগর্জন সভা, যার মূল ইস্যুই হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা রাজ্যকে করা হচ্ছে। এবং সেই প্রসঙ্গে অভিষেক সভা শুরু করার আগে বিজেপিকে অর্থ না দেওয়ার প্রসঙ্গে চ্যালেঞ্জ চলেছেন, জানিয়ে রীতিমতো তৃণমূল এবং বিজেপির মধ্যে সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক যুদ্ধ বা লড়াই জারি রয়েছে। ধন্যবাদ। অভিষেকে চ্যালেঞ্জ করলো বিজেপি সরকারকে আজ প্রচার শুরুর আগে, যা পাল্টা উত্তর দিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি কাকে চ্যালেঞ্জ করে বলুন তো? তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের কি গুরুত্ব আছে? গ্রামের মাঝখানে দাঁড়িয়ে প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ করুন প্রধানমন্ত্রীকে। দেখবেন সেই মানুষটাই আগে তাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ঘর কি হলো, কেন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান 3টে বাড়ি নিজের ছেলেদের নামে করে দিল। মনে আছে দিদির রক্ষা কবচ নিয়ে গ্রামে ঢুকতে পারেনি? তৃণমূলের এই বস্তাপচে অভিযোগ দীর্ঘদিন ধরে চলেছে। কেন্দ্রীয় সরকার বলেছে যে হিসাব দাও, টাকা নাও। এরা বলছে না, টাকা পাওয়া আমাদের অধিকার, হিসাব দেওয়ার দায়িত্ব আমাদের নয়।